যোগ্যতা নেই সাধুগুরু বৈষ্ণবদেরকে আপনাদের শ্রী স্মরণে আশীর্বাদ বলার চেষ্টা করছি ক্ষুদ্র মাত্র এর তুষ্য জীবের কথা। আমি মাতাকে ভক্তদের অনুরোধ করবো একটু করে সামনে সরিয়ে আসুন, দর্শনার্থীরা একটু দর্শন করতে পারে, একটু আগে জায়গা দিলে সুবিধা। গুরু মহারাজকে বলছে তোমাকে একটা ভগবানের রাজ্য দিলাম, তুমি তার উন্নয়ন করো। তো আবার পুরোবার বলছে তুমি এসে মহাপ্রভুর লীলায় ছিল তার 500 বছর আগে। তাই গুরু মহারাজ মহাপ্রভুর লীলায় ছিল 500 বছর আগে। হরি বল। মানে কেন 500 বছর পরে আবার কেন আসে, এখন প্রশ্ন আসতে পারে না। এই জগতে আমাদের মতো নরকের যাত্রীদেরকে মানে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার বারবার আসতেই থাকে। তো যাই হোক, সে সেসব বলার ক্ষুদ্র জীব। তো গুরু মহারাজ এক সময় একটা জায়গায় বাংলাদেশে গিয়েছে, তো বলছে একটা মাঠের মধ্যে একটা জেট বিমান ল্যান্ডিং করতে হবে। তো শিষ্যরা বলছে এখানে মাঠে বিমান নামে কি হবে, তখন জমির নরম জায়গা, তো মানে বিমান তো ঢুকেই যাবে। তো বলছে নামাইতে হবে, কোনো কথা হবে। তো নামিয়েছে। যাই হোক, তখন মানুষ গ্রামগঞ্জের লোক সব হাজার হাজার বের হয়ে গেল। কি ব্যাপার, এখানে তো কোনো মানে ফ্লাইটের কোনো ল্যান্ডিং জমি নয়, সেখানে একটা নরম খাতের মধ্যে একটা প্লেন নামাই দিল। তো বলছে নেমে গিয়ে সোজা হাঁটতে শুরু করলো। বলছে কোথায় যাচ্ছে সবাই, কিছু বুঝতে পারছে না। তো আরো এগিয়ে গেছে, আরো এগিয়ে গেছে, আরো এগিয়ে গেছে। যেতে 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 কি হলো, গ্রামের শেষ মাথায় চলে গেল। বলছে চলে গেল কি, একজন মহিলা এক সময় গুরু মারা একটা আলেখ্য ছবি কিনে নিয়ে বাড়িতে পূজা করছে। বলছে ইনি আমার গুরুদেব। তো কি অনেক গ্রামের লোকের ওনাকে জিজ্ঞাসা করে, তো কি তো ওনার কাছে কি তুমি দীক্ষা পেয়েছি? না, দীক্ষা না পেলে ইনি আমার গুরুদেব, ইনি আমাকে উদ্ধার করবেন। তো সত্যিকারে সে গুরু মহারাজ ওই সে গ্রামের শেষ মাথায় চলে গেল। তো যখন মহিলাটা সেই বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল, তখন মহিলাটা ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে। তখন বেরিয়ে এসে দণ্ডবত প্রণাম করে সে মহিলাটা কান্নাকাটি করতে লাগে। সে স্মরণ জলে মানে সুখের জলে স্মরণ দুঃখ করে দিল। তো গুরু মহারাজ তার নাম দেওয়া হলো, দীক্ষা দেওয়া হলো। ওইখানে মধ্যে কিছুদিন পর সে মহিলাটা দেহতে হয়ে ভগবানের কাছে ফিরে গেল। হরি বল। এইটুকু বলে আমি এখানে সমাপ্ত রাখছি। হরি অনেক ধন্যবাদ কানাই গোরাঙ্গা বাবু। এরপরে আসবেন আমাদের পূর্ণ শ্রমিতাই বাবু।